হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। শ্রাবণীর লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকাল 10টা থেকেই ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো সকালবেলা 10টার সময় আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওকে আমি ওর জল খেতে দিয়ে আসলাম। আর এদিকে আমার হাজব্যান্ডও উঠে গেছে। তো আমার হাজব্যান্ডের রাত্রিবেলা যে জলটা আমি ভিজিয়ে রাখি সেটা আমি তো দিয়ে আসলাম। আর তারপরে আজকের খাবে জেলি রুটি, তো তার জন্য আমি জেলি রুটিও আমার হাজব্যান্ডকে করে দিয়ে আসলাম। তারপর চলে এলাম রান্নাঘরে রান্না করতে। রান্নাটা না হয়ে গেলে দেখবে অনেকটা কাজ আমার এগিয়ে যায়। আর সবথেকে বড় কথা, প্ল্যানিংভাবে যদি আমি কাজ করতে থাকি তাহলে আমার সমস্ত কাজ করে আমি নিজের জন্য একটু টাইম দিতে পারি, আমার ছোট্ট ছেলেটার জন্য একটু টাইম দিতে পারি। তাই টাইমে সব কিছু করাটাই অনেক সবথেকে ভালো। আর তারপরে দেখো আমার এদিকে তরকারিটা হয়েই গেছে। আর জলটা ঢালার পর জলটা একটু যখন গরম হলো তখন আমি ঢ্যাঁড়স আর মাছটা দিয়ে দিলাম। আজকে ঢ্যাঁড়স আলু মাছ দিয়েই তরকারি করেছি। আর আমাদের পুকুরের মাছই আজকে ধরেছেন। তারপর রান্নাবান্না শেষে দেখো আমি এইভাবে আমার গ্যাসটা পুরো পরিষ্কার করে রাখি। আর রোজ যদি রান্নাঘরে এইভাবে পরিষ্কার করে রাখা যায় তাহলে আর ডিপ ক্লিন করার প্রয়োজন হয় না। তো আমি তার জন্য রোজই এইরকমই করে পরিষ্কার করে রাখি, আর দুটো টাইমই করে রাখি। তো তারপরে চলে এলাম বিকেলবেলা জামা কাপড়গুলো গুছিয়ে নিতে। তো তোমরা দেখলে যে আমার জানলা কাপড় জামায় পুরো ভরে ছিল। তো সেগুলো একে একে আমি সব ভাঁজ করে নিলাম আর তারপর জায়গা মতো সব রেখে দিয়েছি। আর তারপর ঘরটাকে আমি ভালো করে ঝাড়ু করে নেব। আর তোমরা জানো যে আমার এই জানলাটার ওদিকে পাখি বসে বসে এত নোংরা করেছে। একদিন এই জানলাটা পরিষ্কার করব, তো সে আমার আর হয়ে উঠছে না সময়। এদিকে করতে করতে আর ওদিকে আর যেতেই পারছি না। তারপর আমার ঘরটাকে আমি ভালো করে ঝাড়ু করে নিলাম আর ডাইনিংটা তারপর ঝাড়ু করে নেব। আর তারপর আমার ঝুল বারান্দা থেকে ছোট্ট বারান্দা থেকে ঝাড়ু করে নিয়ে আমাদের যে ঘরটা কমপ্লিট হয়নি সেই ঘরে নোংরাগুলো ফেলে দেবো। আজকে আমি ঝাড়ু করে আর নিচের দিকে নিয়ে যাব না। আজকে আর দুপুরবেলা রেস্ট নেওয়া হবে না, কারণ আজকে আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে আমাদের বাগানে মারবো ওষুধ। তো সেই জন্য তাড়াতাড়ি করে আগে ঘরের কাজগুলো একটু করে নিলাম, কারণ যদি বাগানে চলে যায় তারপরে আর ঘরের কাজগুলো হবে না। আবার যদি একটু রেস্ট নিতে থাকি তখন আবার বাগানে চলে গেলে ঘরের কাজগুলো যেমন হবে না, তারপরে ঘরের কাজগুলো করতে আসলে আর আমার ছেলেকে টাইমে টাইমে খাওয়ানো যাবে না, বা ওর সঙ্গে একটু সময় কাটানো যাবে না। তো সেই জন্য দুপুরবেলা আর রেস্ট নিলাম না, দুপুরের কাজগুলো বিকেলের কাজগুলো কমপ্লিট করে নিলাম। তো তারপর দেখো চলে এলাম সন্ধেবেলা, আর আমাদের বাগানের ওষুধ সব মারা হয়ে গেছে। তো তারপর আমি সন্ধেবেলা আমি স্নান টান করে নিয়েছি, কারণ যেহেতু ওষুধ মেরেছি সেহেতু সারা গায়ে ওষুধ পরে ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য স্নান টান করে নিয়েছি আর মাথায় শ্যাম্পু করেও নিয়েছি। তারপর আজ সন্ধেবেলা চলে আসলাম বিছানাটা করে নিতে, কারণ আমার হাজব্যান্ড আর আমার ছেলে শুয়েছিল। তো সেই জন্য আর এদিকে দেখো আমি বিছানা করছি আর আমার ছেলে চেয়ারের উপরে বসে বসে ও খেলা করছে ওর মতো। আর আমি একেবারেই বিছানাটা করে নেব, মশারিগুলো খাটিয়ে নেব যাতে আমার ডবল করে না আর খাটাতে হয়। তো তারপর দেখো আমি মশারি খাটিয়ে নিয়ে চলে এসেছি। আর আমার ক্লিন করার কোনো টাইম থাকে না, আমি যখন যেমন পারি তখনই আমি আমার ঘরটাকে ক্লিন করতে থাকি। তো প্রথমে দেখো আমি আমার ড্রেসিং টেবিলটা মুছে নিলাম, আর তারপর এই ওয়ার্ড্রপটা মুছে নেব। আর অনেক দিন ধরে এই উপরের কাজগুলো মোছা হয় না, তো আজকের ভাবলাম যে মুছেই নিই যখন একটু টাইম আছে। আর এই সব কাজগুলো করতে করতে তারপরে আমি চলে যাব আমার ছেলেকে খাওয়াতে। সব কাজের মধ্যেও নিজের বাচ্চাকে আগে খেয়াল রাখতে হবে। সব কিছু করো কিন্তু নিজের বাচ্চাকে টাইমে টাইমে খাওয়াও, টাইমে টাইমে ঘুম পাড়াও, এগুলোও করতে হবে। তো ও তো আমার সাথে সাথে ও আমার কাজ করে দিচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো দেখো আমার এই সব কাজগুলো আমি তাড়াহুড়ো করে তারপরে আমি আমার হাজব্যান্ডের যে চিরুনিটা ভিজিয়েছিলাম, তো সেই চিরুনিটা আমি পরিষ্কার করে নেব। প্রায় 1.5 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম, আমাকে আর এক্সট্রা করে চিরুনিটাকে ঘষতে হয়নি, ব্রাশ দিয়ে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই চিরুনিটার মায়া ও ছাড়তে পারছিল না, এই চিরুনিটা অনেক দিনের নাকি ওর বড় মামার বিয়ের সময় ওর বড় মামির কাছ থেকে নিয়েছে। তো সেই জন্য অনেকের আছে না অনেক কিছু জিনিস যেটা মায়া ছাড়তে পারে না। তো যাই হোক দেখো আমি আমার ছেলেকে এদিকে খাইয়ে দিয়েছিলাম, আর তারপর ও ক্যামেরাটা নিয়ে কি করছে তোমরা দেখেই বুঝতে পারছো। ও নিজে নিজে ফটো তুলছে, নিজে নিজে মুখ দেখছে, এইরকমই করে যাচ্ছে, কিন্তু ক্যামেরাটা ঠিকঠাকভাবে তো বসাতে পারিনি।
তো যাই হোক, তারপরে আমি চলে আসলাম আমার ব্যালকনিতে। আমার ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে দিয়েছি। ও খেয়ে নিয়েছে, মানে আমি পুরো নিশ্চিন্ত যে আর কোনো ঝামেলা থাকবে না। তারপর আজকের ব্যালকনির গাছের মানে টবের যে গাছগুলো রয়েছে ওর মাটিগুলো একটু খুশে দেব। মাটিগুলো যদি একটু খুশে দেওয়া যায়, গোড়াগুলো একটু হালকা হয়ে যায়, গাছগুলো ভালোভাবে বাড়তে পারে আর সুন্দর হয়ে যায়। আর এই গাছটা দেখো আমি ডালগুলো কেটে দিয়েছি আর নিচে থেকে অনেকগুলো ডাল বেরিয়েছে। এরও মাটিটা আমি একটু খুশে দেব ভালো করে। আর আজকে গাছগুলো আমি ধুয়ে দেব, অনেক কটা গাছ, কারণ এত ধুলোবালি পড়ে গেছে গাছের পাতার মধ্যে, কি বলবো। তারপর এই দেখো আমি গাছগুলো সমস্ত টবগুলো আগে জল দিয়ে নিচ্ছি। বড় বড় পাতাগুলো না মোছা যায়, কিন্তু ছোট ছোট যেসব পাতাগুলো ওগুলো মোছা যায় না, তো তার জন্য ওগুলো আমি একটু জল দিয়ে ধুয়ে দিই। আর উপরে উঠে যখন আমি জল দিচ্ছিলাম আমার পাটা পুরো স্লিপ করে আজকে আমি পড়ে যাচ্ছিলাম। যদি পড়ে যেতাম তো আমার মনে হয় পা ভেঙে যেত। তো যাই হোক, তারপরে আমি এই গাছগুলো দেখো একটা একটা করে পাতা মোছা যায় না, তো ডেলি আমি এই গাছটার জল দিয়ে ধুয়ে দিই। আর বাইরে থাকলে কি হয় যে বৃষ্টি হলে নোংরাগুলো বেরিয়ে যায়, আর যেহেতু ব্যালকনির মধ্যে আছে আর রাস্তার কাছেই আছে, তো এত ধুলো পড়ে, তো সেই জন্য জল দিয়ে ধুয়ে দিলে গাছগুলো দেখতেও খুব সুন্দর লাগে। তো আই হোপ পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, খুব ভালো লাগবে। তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সবাইকে